খালি পেটে ধর্ম হয় না, কিন্তু আমরা বহুকাল ধরে শুনে আসছি সাধনা মানেই ত্যাগ। সব লোভ লালসা আকাঙ্ক্ষা যে ত্যাগ করতে পারে সে সাধক। তাহলে এখানে স্বামীজির সঙ্গে সেই চিরাচরিত সাধন পন্থা কি বিচ্ছিন্নতা প্রাপ্ত হচ্ছে? এটাও খুব ডিপ কোয়েশ্চেন। সাধন পন্থা মানে কি? সাধনা তোমাদের মতো করে বোঝাতে গেলে, বুঝতে গেলে, সাধনা মানে হচ্ছে শুধুমাত্র ভগবানকে পাবার সাধনাই কিন্তু সাধনা নয়। সাধনা মানে হচ্ছে এক ধরনের প্রচেষ্টা যা যে কোনো মানুষকে তার জীবনে একটা লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে। একজন মানুষ, তিনি একজন ধরো বিরাট বড় চিত্রশিল্পী, একজন বিরাট বড় বৈজ্ঞানিক, একজন বিরাট বড় খেলোয়াড়, তিনি তার জীবনের লক্ষ্যে পৌঁছেছেন, তিনি সাধনা করেননি এরকম নয়। তিনিও কিন্তু সাধনা করেছেন তার লক্ষ্যে পৌঁছানোর জন্য। তাই প্রথমেই এটা বুঝে নিতে হবে, সাধনা তার অনেকগুলো ডাইমেনশন আছে, এটা এক। এই স্বামীজি যে ধর্ম কথাটা বলেছে, ধর্ম, এখানে ধর্ম মানে রিলিজিয়ান এর থেকেও স্বামীজি আধ্যাত্মিকতা, এটা ঠাকুরের কথা। এই আধ্যাত্মিকতার জায়গাটায় যদি আসা যায়, তাহলে সেখানে অধ্যাত্ম জীবনে যে মানুষ সাধনা করছেন তাকে কিছু ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু অনেকে ভাবেন, এটা একটা ভুল ধারণা আছে, যে এই ডিসিপ্লিন মানেই হচ্ছে প্রচন্ড খালি পেটে, মানে না খেয়ে শরীরের উপর নানান রকম অত্যাচার করতে হবে, শরীরকে খুব কষ্ট দিতে হবে, এরকম একটা ধারণা রয়েছে। যারা এই আধ্যাত্মিক জীবনে সাধনা করবেন তাদের শরীরের উপর খুব অত্যাচার করতে হবে, এরকম একটা ধারণা আছে, তা না হলে ওই দিকে পৌঁছানো যায় না। অবশ্যই এই ধারণাটা ভ্রান্ত, আমি এ কথা বলছি না। শারীরিক যে সমস্ত কৃচ্ছ সাধন তার একটা অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু সেটা সব নয়। ভগবান বুদ্ধের জীবনেও আমরা দেখেছি যে তিনি যখন প্রথম জীবনে এরকম খুব কষ্ট করছিলেন, তারপর তার শরীর একদম শুকিয়ে গিয়েছিল, তখন তিনি এই মধ্যপন্থার কথা বলেছেন। তাই তোমার প্রশ্নের উত্তর এটাই যে কখনো এরকম নয়, অর্থাৎ লোভ লালসা ত্যাগ করার সঙ্গে মধ্যপন্থা, অর্থাৎ নিজের শরীরকে কষ্ট দেয়া, সেটা সরাসরি সব সময় সম্পর্কিত নয়। আবারও বলছি, তুমি যা বলছো লোভ লালসা বা ষড়রিপুর কথা বলতে চাইছো, যা কিনা সাধনার পথে প্রতিবন্ধক বা অন্তরায়, তার জন্য সব সময় যে শরীরকে কষ্ট দিতে হবে এমন নয়, সব সময় নয়। তাই স্বামীজি বলছেন যেটা, যে যদি সত্যি সত্যি কোনো মানুষ এই আধ্যাত্মিক পথে যেতে চায়, তার শরীরকেও কিন্তু একটা মিনিমাম গুরুত্ব দিতে হবে। তার শরীরের প্রতি, খাওয়াটা শুধু নয়, সামগ্রিকভাবে শরীরের প্রতি কিন্তু তার একটা যত্ন রাখতে হবে। এটা স্বামীজির নিজের কথাও নয়, এটা একেবারে আমাদের চিরাচরিত কথা। শরীরমাদ্যম খলু ধর্ম সাধনম, এই কথা বলা আছে।